অ্যান অ্যাস্ট্রোলজার ডে থেকে অলরেডি দুটো পার্ট আপলোড করা হয়েছে। যারা প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট দেখোনি তাদেরকে অনুরোধ করছি যে প্রথমটা দ্বিতীয়টা দেখে নাও, তারপর তৃতীয়টা দেখবে। কেননা প্রথম আর দ্বিতীয়টা না দেখলে তৃতীয়টা একেবারেই বুঝতে পারবে না, কারণ মাঝখান থেকে পড়ে কোনো লাভ হবে না। যেহেতু তোমাদের অ্যান অ্যাস্ট্রোলজার থেকে 4টে এমসিকিউ থাকবে, এই 4টে এমসিকিউ তোমাদের ভালোভাবে করতে হবে। তার কারণ যেহেতু ফার্স্ট সেমিস্টারে শুধু এমসিকিউ বাস্ট, এবার এমসিকিউ ওএমআর সিটে এক্সাম দিতে হবে, তাহলে যদি রিডিংটা খুব খুঁটিয়ে না পড়তে পারি তাহলে আর নাম্বার আমরা পাবোই না। তাই নাম্বার পেতে গেলে আমাদের অবশ্যই খুঁটিয়ে পড়তে হবে এই গল্পটিকে। তাহলে চলো এবার থার্ড পার্টটা শুরু করছি। দ্য নাটস ভেন্ডার ব্লি আউট হিজ ফ্লেয়ার। বাদাম বিক্রেতা তার মশালটা নিভিয়ে দিলেন। এখানে মশাল বলতে এখনকার দিনেও তোমরা যদি মেলাতে যাও তো মেলাতে গিয়ে দেখতে পাবে যে বাদাম বিক্রেতা ঝুড়িতে করে বাদাম বিক্রি করছে এবং বাদামের ওপরে দেখবা একটা লম্প ধরনের একটা আগুন জ্বালিয়ে রেখেছে, বা এখনকার দিনে বেশিরভাগ এখন মোমবাতি ইউজ করে, তো জ্বালিয়ে রেখেছে এবং এইটাকেই ফ্লেয়ার হিসাবে ধরা হয়েছে, অর্থাৎ মশাল। অ্যান্ড রোজ টু গো হোম, এবং বাড়ি যাওয়ার জন্য উঠে পড়লেন। দিস ওয়াজ সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডিল আপ টু। দিস ওয়াজ সিগন্যাল, এই দিস বলতে কোনটা? এই দিস বলতে এই ফ্লেয়ারটাকে বোঝানো হয়েছে। ফ্লেয়ার, দিস বলতে এই ফ্লেয়ার মশালটাকে বোঝানো হয়েছে। তার কারণ এটাই হলো সেই সংকেত যে অ্যাস্ট্রোলজারকে এবার গুটিয়ে নিয়ে বাড়ি চলে যেতে হবে। এই বান্ডিল কথার অর্থ হলো বাঁধা, অর্থাৎ অ্যাস্ট্রোলজার কাছে যে জিনিসপত্র আছে সেগুলি বেঁধে চেঁধে তারপর বাড়ি নিয়ে যেতে হবে। সিন্স, কারণ ইট লেফট হিম ইন ডার্কনেস। এই ফ্লেয়ারটা যদি নিভে যায় তাহলে অ্যাস্ট্রোলজার পুরোপুরি অন্ধকারে থেকে যাবে। তার কারণ এই ভেন্ডরের আলোয় তিনি আলোকিত হতেন, তিনি কখনোই আলো ব্যবহার করতেন না, অন্যের আলোয় যেটুকু হয় সেটুকুতেই তিনি থাকতেন অ্যাস্ট্রোলজার। এক্সেপ্ট ফর আ লিটল স্যাপ অফ গ্রিন লাইট হুইচ স্ট্রেড ইন ফ্রম সামওয়্যার। শুধুমাত্র সেখানে একটা সবুজ আলো ছাড়া, যেটা হয়তো কোনো একটা জায়গা থেকে তির্যকভাবে এসে পড়ছে, টাচড, স্পর্শ করছে দ্য গ্রাউন্ড বিফোর হিম, তার সামনের যে জমিটা রয়েছে সেই জমিতে এসে কোনো একটা জায়গা থেকে একটা সবুজ আলো এসে যেন তার সামনে পড়ছে, অর্থাৎ অ্যাস্ট্রোলজার যেখানে বসে আছেন তার সামনে সবুজ আলো। He picked up his cowrie shells and paraphernalia and was putting them back into his bag. He picked up his cowrie shells, তিনি তার cowrie shells-গুলো গোটালেন। অ্যান্ড প্যারাফার্নেলিয়া কথার অর্থ হলো তার আরও যে জিনিসপত্র রয়েছে সেই জিনিসপত্রের কথা বলা হয়েছে, আরও যে জিনিসপত্র রয়েছে। অ্যান্ড ওয়াজ পুটিং দেম ব্যাক ইনটু হিজ ব্যাগ, তিনি সেগুলিকে তার ব্যাগের মধ্যে রাখলেন। হোয়েন দ্য গ্রিন স্যাফ অফ লাইট ওয়াজ ব্লটেড আউট, যখন ওই সবুজ আলোটাও আস্তে আস্তে ম্লান হয়ে পড়ছিল। এখানে ব্লটেড আউট কথার অর্থ হলো আস্তে আস্তে আলো কমে আসা, এটাকে ব্লটেড আউট বলা হয়। হি লুকড আপ অ্যান্ড স আ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম। হি লুকড আপ, তিনি তাকালেন, অ্যান্ড স দেখলেন, এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম, তার সামনে একজন লোক দাঁড়িয়ে রয়েছেন। হি সেন্সড আ পসিবল ক্লায়েন্ট অ্যান্ড সেইড, ইউ লুক সো কেয়ারড। তিনি অনুভব করলেন হয়তো এ পসিবল মানে সম্ভবত ক্লায়েন্ট, তিনি অনুভব করলেন সম্ভবত তার কাস্টমার হবে। অ্যান্ড সেই, তিনি বললেন, ইউ লুক সো কেয়ার অন, আপনাকে দেখে অনেকটা বিব্রত মনে হচ্ছে। কেয়ার অন মিনস হচ্ছে অ্যাংসিয়াস। ইট উইল ডু ইউ গুড টু সিট, বলছি এটা তোমার পক্ষে বসা বেশ ভালো হবে, ডাউন ফর এ ওয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি, আর আমার সঙ্গে যদি কিছু কথা বলেন, অর্থাৎ আমার সঙ্গে যদি আপনি কিছু কথা বলেন এবং একটু যদি বসে যান তাহলে আপনার বেশ ভালোই হবে। দ্য আদার গ্রাম্বল সাম রিপ্লে ভেগলি, ওই ব্যক্তি অস্পষ্টভাবে কিছু বললেন। এখানে গ্রাম্বল বলতে স্ট্রেঞ্জার ব্যক্তিকে বোঝানো হয়েছে। দ্য অ্যাস্ট্রোলজার প্রেজড হিজ ইনভাইটেশন হোয়ার আপন দ্য আদার থ্রাস্ট হিজ পাম আন্ডার হিজ নোজ সেইং, ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোলজার তাকে আরও বেশিভাবে চাপ দিতে লাগলেন এবং বললেন যে আপনি একটু বসে আমার সঙ্গে কথা বলুন। তিনি যখন বসছেন না তখন তিনি বারবার বলছেন। হোয়ার আপন দ্য আদার থ্রাস্ট হিজ প্লাম আন্ডার হিজ নোজ, ঠিক সেই সময় ওই ব্যক্তি তার হাতটা ওই অ্যাস্ট্রোলজারের নাকের কাছে নিয়ে গেলেন এবং বললেন, ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, তুমি নিজেকে একজন অ্যাস্ট্রোলজার মনে করো। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট চ্যালেঞ্জ,
অ্যাস্ট্রোলজার চ্যালেঞ্জ অনুভব করলেন অ্যান্ড সেইড বললেন, টিল্টিং দ্য আদার্স প্লাম টুয়ার্ডস দ্য গ্রিন স্যাপ অফ লাইট, এই সবুজ আলোতে যা দেখা যাচ্ছে সেটাতেই তার হাতটা নিয়ে তিনি পরীক্ষা করতে লাগলেন। এখানে টিল্টিং কথার অর্থ হলো পরীক্ষা করা। ইয়োর্স ইজ এ নেচার, তোমার প্রকৃতিটাই এই রকম, তোমাদের প্রকৃতিটাই এরকম, মানে তোমার স্বভাবটাই এরকম যে তোমার স্বভাবের কারণের জন্য তুমি কোনো কিছু করতে পারো না। এই কথাটা তিনি বলতে যাচ্ছেন। ও স্টপ দ্যাট, ও না না, আপনি থামুন। দ্য আদার সেইড, ওই ব্যক্তি বললেন, টেল মি সামথিং ওর্থ ওয়াইল, আপনি আমাকে মূল্যবান কিছু বলুন। আওয়ার ফ্রেন্ড ফেল পিকুইট, এই অ্যাস্ট্রোলজার, আওয়ার ফ্রেন্ড বলতে এখানে অ্যাস্ট্রোলজার কথা বলা হয়েছে, এই অ্যাস্ট্রোলজার একটু স্তম্ভিত হয়ে গেলেন। আই চার্জ অনলি 3 পয়সে পার কোশ্চেন্স, আমি প্রত্যেকটা প্রশ্নের জন্য 3 পয়সা করে নিই। অ্যান্ড হোয়াট ডু ইউ গেট আউট টু বি গুড এনাফ ফর ইয়োর মানি, আর এই পয়সার পরিবর্তে তুমি যা পাবে তোমার টাকার থেকেও অনেক বেশি মূল্যবান। অ্যাট দিস, ঠিক এই সময় দ্য আদার উইথড্রিউ হিজ আর্ম, তিনি তার হাতটাকে সেখান থেকে সরিয়ে নিলেন। টুক আউট অ্যান অ্যানা, তিনি এক আনা বার করলেন। অ্যান্ড ফ্লাং ইট আউট হেম, তার দিকে ছুঁড়ে দিলেন। এই ফ্লাং কথার অর্থ হলো ছুঁড়ে দেওয়া। সেইং, বললেন, আই হ্যাভ সাম কোশ্চেন্স টু আস্ক, আপনার কাছে আমার কিছু প্রশ্ন রয়েছে। ইফ আই প্রুভ ইউ আর ব্লাফিং, আমি যদি প্রমাণ করতে পারি আপনি ভণ্ড, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট, আপনাকে অবশ্যই এই যে এক আনা দিয়েছি এটা সুদ সমেত ফেরত দিতে হবে। এখানে ব্লাফিং কথার অর্থ হলো ভণ্ড। ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার স্যাটিসফ্যাক্টরি উইল ইউ গিভ মি 5 রুপিস, এবার অ্যাস্ট্রোলজার বলছেন যে যদি আমি আপনাকে সঠিক উত্তর দিয়ে আপনাকে সন্তুষ্ট করতে পারি তাহলে আপনি কি আমাকে 5 টাকা দেবেন। অর উইল ইউ গিভ মি 8 আনাস, আর যদি আমাকে সন্তুষ্ট না করতে পারেন, অর্থাৎ যে স্ট্রেঞ্জার এসছেন বাইরে থেকে উনি বলছেন যদি আপনি আমাকে সন্তুষ্ট না করতে পারেন তাহলে আপনি কি আমাকে 8 আনা দেবেন। অল রাইট, ঠিক আছে, প্রোভাইডেড ইউ গিভ মি টুইজ অ্যাজ মাচ অ্যাজ ইফ ইউ আর রং সেইড দ্য স্ট্রেঞ্জার্স, ওই স্ট্রেঞ্জার্স কথার অর্থ হলো বাইরের লোক। ওই বাইরের লোক যিনি এসেছিলেন তিনি বললেন, ঠিক আছে আমি তোমাকে দেব, কিন্তু আপনি যদি না পারেন তাহলে আমাকে ডবল ফেরত দিতে হবে। দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার আ লিটল ফার্দার আর্গুমেন্ট, এই চুক্তি মেনে নিলেন কিছুক্ষণ তাদের মধ্যে তর্ক বিতর্ক হওয়ার পর। এই যে আর্গুমেন্ট, এই আর্গুমেন্ট কথার অর্থ হলো তর্ক বিতর্ক। দ্য অ্যাস্ট্রোলজার সেন্ড আপ এ প্রেয়ার টু হেভেন অ্যাজ দ্য আদার লিট এ চিরুট, অ্যাস্ট্রোলজার ভগবানের কাছে প্রার্থনা করছেন, ঠিক সেই সময় তিনি একটা চুরুট ধরালেন। দ্য অ্যাস্ট্রোলজার কট আ গ্লিম্পিস অফ হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট, ঠিক সেই সময় অ্যাস্ট্রোলজারের চোখে ধরা পড়ল ওই লোকটির মুখটা যখন তিনি আলোটাকে ভালোভাবে জ্বালিয়েছিলেন। অ্যাস্ট্রোলজার কট ধরে ফেলেন এ গ্লিমস অফ হিজ ফেস, তার মুখের যে চেহারা সেই চেহারাটা বাই দ্য ম্যাচ লাইট, তিনি যে ম্যাচটা জ্বালিয়েছিলেন অর্থাৎ দেশলাইটা জ্বালিয়েছেন সেই দেশলাইয়ের আগুনে। দেয়ার ওয়াজ এ পজ অ্যাজ কার্স হুড অন দ্য রোড, তারপর তাদের মধ্যে কথোপকথন একটু থেমে গেল। এই কারণেই থেমে গেল যে গাড়ির হুডের যে শব্দ, জাটকা ড্রাইভার্স সোয়ার অ্যাট দেয়ার হর্সেস, এবং ঘোড়ার গাড়ি যেগুলো রয়েছে সেগুলোর আওয়াজে, অ্যান্ড দ্য ব্যাবেল অফ ক্রাউড অ্যাগেটেড দ্য সেমি ডার্কনেস দ্য পার্ক, ওই পার্কে জনগণের যে ভিড়, সেই ভিড়ের যে আওয়াজ, সেই আওয়াজে চারিদিকটা যেন ভরে গেল। ঠিক সেই সময় তাদের দুজনের মধ্যে কথোপকথন একটু হলেও থেমে গেল। দ্য আদার স্যাট ডাউন, ওই যে স্ট্রেঞ্জার ব্যক্তি তিনি বসে পড়লেন। সাকিং হিজ চুরুট, তিনি তার চুরুটটাকে টানতে লাগলেন, অর্থাৎ সাকিং মানে এখানে সাকিং কথার অর্থ হলো চাটা, কিন্তু এটা তো তা নয়, সাকিং চাটা নয়, এখানে হচ্ছে তিনি ধূমপানটা করছিলেন আর কি। পুফিং আউট স্যাট দেয়ার রুথলেসলি, এবং তিনি সেটাকে চুরটা খাচ্ছিলেন, এবং যেটা হয় আর কি নাক মুখটি ধোঁয়া বের করা করা, ওইটা হচ্ছে এই পুফিং আউট স্যাট দেয়ার রুথলেসলি, এবং সেখানে তিনি নির্দয়ভাবে বসে রইলেন। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফর্টেবল, অ্যাস্ট্রোলজার খুবই অস্বস্তি অনুভব করলেন। হেয়ার টেক ইয়োর অ্যানা ব্যাক, শুনুন আপনি আপনার
এই আনাটা নিয়ে নেন। আই অ্যাম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস। আমি এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারছি না। ইট ইজ লেট ফর মি টুডে। আজ আমার অনেক দেরি হয়ে গেছে। হি মেড প্রিপারেশন টু বান্ডিল আপ। তিনি তার জিনিসপত্র গোটাতে শুরু করলেন। দ্য আদার হেল্ড হিজ রিস্ট অ্যান্ড সাইড। সেই ব্যক্তি অ্যাস্ট্রোলজারের হাতটাকে চেপে ধরলেন, অর্থাৎ হাতের যে কবজি আছে সেই কবজিটা চেপে ধরলেন। অ্যান্ড সাইড বললেন, ইউ ক্যান নট গেট আউট অফ ইট নাও। আপনি এখান থেকে যেতে পারবেন না। ইউ ড্র্যাগড মি ইন এ হোয়াইল আই ওয়াজ পাসিং। আমি চলে যাচ্ছিলাম আর আপনি আমাকে জোর করে ডেকে এনেছেন। ড্র্যাগড মানে হচ্ছে জোর করে টেনে আনা, যে আমি পথ দিয়ে চলে যাচ্ছিলাম আর আপনি আমাকে জোর করে টেনে নিয়ে এলেন। দ্য অ্যাস্ট্রোলজার সিভার্ড ইন হিজ গ্রিফ। তিনি যে হাতটা চেপে ধরেছেন, ওই চেপে ধরাতে অ্যাস্ট্রোলজার একটু ভয় পেয়ে গেলেন আর শরীর যেন ঝাঁকুনি দিয়ে উঠল। অ্যান্ড হিজ ভয়েস শোক। তার কণ্ঠ যেন স্থিমিত হয়ে আসলো। এখানে শোক কথার অর্থ হলো ভয়ে কম্পিত হওয়া আর কি। অ্যান্ড বিকাম ফেইন্ট। তিনি একেবারে অবসন্ন হয়ে পড়লেন। লিভ মি টুডে। আপনি আমাকে একটা ছেড়ে দেন। আই উইল স্পিক টু ইউ টুমোরো। আমি আপনাকে যা বলার কাল বলবো। অর্থাৎ অ্যাস্ট্রোলজার বুঝতে পেরেছেন যে এই ব্যক্তি এমন এক ব্যক্তি, এই ঝামেলা পাকাবে, কারণ আমি যদি ঠিকঠাক বলতে না পারি এই ব্যক্তি আজকে আমাকে এক্সপোজ করে দেবে। অর্থাৎ এই ব্যক্তি আজকে আমি যা রোজগার করেছি সবটা তো নিয়ে নেবে এবং মান সম্মান আমার কোনো কেউ কিছু থবে না। এই জন্যই তিনি ভয় পেয়ে গেলেন। ওই জন্য তিনি বলছেন যে আপনি আমাকে ছেড়ে দেন, আপনি কাল বলবো। দ্য আদার থ্রাস্ট হিজ প্লাম ইন হিজ ফেস অ্যান্ড সেইড। ওই ব্যক্তি তার হাতে তালুটা তার মুখের কাছে দিল, চোখের সামনে দিল, অ্যান্ড বলল, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, গো অন। চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ, আপনি চলুন। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড উইথ হিজ থ্রোট ড্রাইং আপ। অ্যাস্ট্রোলজারের কণ্ঠ যেন শুকিয়ে এলো, অর্থাৎ অ্যাস্ট্রোলজার খুবই ভয় পেয়ে গেছে। এখানে ড্রাইং আপ কথার অর্থ হলো শুকিয়ে আসা। দেয়ার ইজ আ ওম্যান। তখন তিনি বলছেন, আমার বাড়িতে একজন মহিলা রয়েছে। অর্থাৎ তিনি বলতে চাইছেন তার বাড়িতে স্ত্রী একা রয়েছেন, আর কেউ নেই, রাত হয়ে গেছে, তিনি বাড়ি যাবেন। স্টপ, সেইড দ্য আদার ম্যান। ওই স্ট্রেঞ্জার বললেন, আপনি থামুন। আই ডু নট ওয়ান্ট অ্যাট অল দ্যাট। আমি এসব কথা শুনতে চাই না। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট। আমি বর্তমানে যেটা খুঁজছি সেটার ক্ষেত্রে আমি কি সফল হব কি না, এটা আমাকে আগে বলুন। অ্যান্সার দিস অ্যান্ড গো। এই উত্তরটা দেন এবং আপনি চলে যান। আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো টিল ইউ ডিসজর্জ অল ইউর কয়েন্স। আদারওয়াইজ না হলে আই উইল নট লেট ইউ গো, আমি আপনাকে যেতে দেবো না, টিল ইউ ডিসজর্জ অল ইউর কয়েন্স। না হলে তোমাকে তোমার যা রোজগার করেছো সেই কয়েন্স বার করতে হবে। এমনই হয়তো বলছে তিনি যা দিয়েছেন তার ডবল টাকা তিনি তার সঙ্গে নিয়ে নেবেন। দ্য অ্যাস্ট্রোলজার মাটার্ড আ ফিউ ইনকান্টেশনস অ্যান্ড রিপ্লাইড, অল রাইট, আই উইল স্পিক। অ্যাস্ট্রোলজার বিড়বিড় করে কিছু মন্ত্র আওড়ে নিলেন এবং বললেন, ঠিক আছে, আমি আপনাকে বলবো, বাট উইল ইউ গিভ মি এ রুপি ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং। আমি যেটা বলবো সেটা বিশ্বাস হলে আপনি কি আমাকে 1 টাকা দেবেন? আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ। না হলে আমি আমার মুখ খুলব না। অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক। আমি যে আমার মুখ খুলব না, আপনি যা খুশি তাই করে নেন। আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং। তাদের মধ্যে একটা ভালো দরাদরি চলল। দ্য আদার এগ্রিড। ওই স্ট্রেঞ্জার যে ব্যক্তি তিনি রাজি হয়ে গেলেন। দ্য অ্যাস্ট্রোলজার সেইড। অ্যাস্ট্রোলজার বললেন, ইউ ওয়ার লেফট ফর ডেড। আপনি মারা যাচ্ছিলেন। অ্যাম আই রাইট? আমি কি ঠিক বলেছি? এ টেল মি মোর। ও বলুন। এ নাইফ হ্যাজ পাসড থ্রু ইয়োর ওয়ান্স। একবার একটা ছুরি তোমার দেহের মধ্যে চালানো হয়েছিল। সেই দ্য অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোলজার বললেন, গুড ফেলো। আরে আপনি তো দেখছি ভালো লোক। হি বেয়ার্ড হি চেস্ট টু শো দ্য স্কার। তিনি তার জামাটাকে খুললেন, অর্থাৎ বিয়ার্ড মানে উন্মুক্ত করা। এখানে তিনি তার জামাটাকে খুললেন এবং বুকের মধ্যে সেই ছুরির দাগটা দেখালেন। হোয়াট ইলস? তারপরে বলুন। অ্যান্ড দেন ইউ ওয়ার পুস্ট ইনটু আ ওয়েল। তারপর আপনাকে একটা কুয়োতে ঠেলে ফেলে দেওয়া হলো। নিয়ার বাই ইন দ্য ফিল্ড। মাঠের কাছে। ইউ ওয়ার লেফট ফর ডেড। আপনাকে সেখানে তারা ছেড়ে গেল মৃত অবস্থায়।
I should have dead if some passers-by had not chanced to peep into the well. I should have been dead, আমি মারা যেতাম, if someone passers-by, কিছু পথিক, had not chanced to peep into the well, যদি না তারা এই কুয়োতে টুকি মেরে আমাকে দেখতো। exclaimed the other, যে ব্যক্তি স্ট্রেঞ্জার ছিলেন, যিনি চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন, তিনি যেন হতবাকের সঙ্গে বললেন। ওভারওয়েলমড বাই এনথুসিয়াজম, তিনি যেন আনন্দে আত্মহারা হয়ে পড়লেন। হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, বলুন তো তাকে আমি কখন পাবো? হি আস্কড, তিনি বললেন। ক্লিনচিং হিজ ফিস্ট, তিনি তার ঘুষি পাকিয়ে বললেন। এই ক্লিনচিং কথার অর্থ হলো চেপে ধরা, আর এই ফিস্ট কথার অর্থ হলো ঘুষি। অর্থাৎ তিনি তার ঘুষি পাকিয়ে বললেন যে বলুন তো আমি তাকে কখন পাবো বা কোথায় পাবো? ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, অ্যান্সার দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার বললেন পরবর্তী পৃথিবীতে। হি ডায়েড 4 months এগো ইন এ ফার অফ টাউন, শহরের একটু দূরেই তিনি 4 মাস আগে মারা গিয়েছেন। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, আপনি আর কখনোই তাকে দেখতে পাবেন না। দি আদার গ্রন্ড অন হিয়ারিং ইট, ওই ব্যক্তি তৃপ্তি ভরে কথাগুলি শুনলেন। দি অ্যাস্ট্রোলজার প্রসিডেড, গুরু নায়ক, এবার অ্যাস্ট্রোলজার হঠাৎই বলে উঠলেন, গুরু নায়ক, ইউ নো মাই নেম, আপনি আমার নামও জানেন? দ্য আদার সেইড, ওই ব্যক্তি বললেন, টেকেন অ্যাবাক, একটু পিছন ফিরে। এই অ্যাবাক কথার অর্থ হলো পশ্চাৎ ফিরে। অ্যাজ আই নো অল আদার থিংস, আমি আপনার সম্পর্কে আরও অনেক কিছু জানি। গুরু নায়ক, লিসেন, শোনো, কেয়ারফুলি, টু হোয়াট আই হ্যাভ টু সে, আমি আপনাকে যা বলছি সেটা মন দিয়ে শুনুন। ইয়োর ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ টু নর্থ অফ দিস টাউন, তোমার গ্রাম এখান থেকে 2 দিনের পথ উত্তর দিকে। টেক দ্য নেক্সট ট্রেন অ্যান্ড বি গান, ট্রেনটা ধরো এবং সেখানে চলে যাও। আই সি ওয়ান্স এগেইন গ্রেট ডেঞ্জার টু ইয়োর লাইফ ইফ ইউ গো ফ্রম হোম, যদি তুমি বাড়ি ফিরে না যাও তাহলে আবার তোমার সামনে একটা বিশাল বিপদ আসছে। হি টুক আউট আ পিঞ্চ অফ স্কার্স অ্যাস অ্যান্ড হেল্ড ইট টু হিম, তিনি এক চিমটি পবিত্র ছাই নিয়ে তাকে দিলেন। রাব ইট ইয়োর ফোরহেড অ্যান্ড গো হোম, এটা কপালে লাগিয়ে নাও এবং বাড়ি চলে যাও। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড এগেইন, আর কখনো এই দক্ষিণ দিকে এসো না। অ্যান্ড উইল ইউ লিভ টু বি 100, তুমি 100 বছর বাঁচবে। হোয়াই শুড আই লিভ হোম এগেইন, দ্য আদার সাইড রিফ্লেক্টিভলি, ওই স্ট্রেঞ্জার ব্যক্তি একটু চিন্তিত হয়ে বললেন, তাহলে আমি কেন আবার বাড়ি ছাড়ব? আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে নাও অ্যান্ড দেন টু লুক ফর হিম অ্যান্ড চোক আউট হিজ লাইফ ইফ আই মেট হিম, আমি শুধুমাত্র বাড়ি থেকে বেরিয়েছিলাম এই একটাই কারণে, তাকে খুঁজতে, আর তাকে যদি দেখা পাই তাহলে তার জীবন আমি শেষ করে দেবো, অর্থাৎ তার শ্বাসরোধ করে ফেলবো। এটাই এই আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে, আমি শুধুমাত্র বেরিয়েছিলাম, অ্যাওয়ে নাও অ্যান্ড দেন টু লুক ফর হিম, তাকে খোঁজার জন্য, অ্যান্ড টু চোক আউট কথার অর্থ হলো এখানে শ্বাসরোধ করে ফেলা, চোক আউট হিজ লাইফ, তার জীবনকে শেষ করে ফেলা, ইফ আই মেট হিম, যদি আমি তার দেখা পাই। হি শোক হিজ হেড রিগ্রেটফুলি, তিনি অনুতপ্তভাবে তার মাথা নড়ালেন। হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ড, তিনি আমার হাত থেকে উদ্ধার পেয়েছেন ঠিকই। আই হোপ অ্যাট লিস্ট হি ডায়েড অ্যাজ হি ডিজার্ভ, আমি আশায় ছিলাম সত্যিই শেষ পর্যন্ত সে মারা গিয়েছে, এটাই তার প্রাপ্য ছিল। ইয়েস সেইড দ্য অ্যাস্ট্রোলজার বললেন, হ্যাঁ তাই। হি ওয়াজ কার্সড আন্ডার এ লরি, তিনি লরিতে চাপা পড়ে মারা গেছেন। দ্য আদার লুকড গ্র্যাটিফাইড টু হেয়ার ইট, ওই ব্যক্তি অর্থাৎ যিনি স্ট্রেঞ্জার ছিলেন, যিনি তর্ক করছিলেন, তিনি তৃপ্তি ভরে কথাগুলি শুনলেন। দ্য প্লেস ওয়ার ডেজার্টেড বাই দ্য টাইম দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেলস অ্যান্ড পুট দেম ইনটু হিজ ব্যাগ, যখন অ্যাস্ট্রোলজার তার জিনিসপত্র তার ব্যাগের মধ্যে ঢোকালেন ঠিক সেই সময় জায়গাটা পুরোপুরি জনশূন্য হয়ে গেল। দ্য গ্রিন শ্যাফট ওয়াজ অলসো গান, সেখান থেকে সবুজ লাইটটাও যেন উধাও হয়ে গেল, আলোটা। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস অ্যান্ড সাইলেন্স, জায়গাটাকে পুরোপুরি অন্ধকার এবং নীরব রেখে। দ্য স্ট্রেঞ্জার হ্যাজ গান অফ ইনটু
দ্য নাইট, ওই স্ট্রেঞ্জারও যেন ওই রাত্রিতে সেখান থেকে চলে গেল। আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার এ হ্যান্ডফুল অফ কয়েন, অ্যাস্ট্রোলজারকে হাত ভর্তি কয়েন দিয়ে সেই স্ট্রেঞ্জারও যেন সেখান থেকে চলে গেলেন। ইট ওয়াজ নিয়ারলি মিডনাইট হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, যখন অ্যাস্ট্রোলজার বাড়ি ফিরলেন সেই সময় প্রায় মধ্যরাত্রি। এই মিডনাইট কথার অর্থ হলো মধ্যরাত্রি, প্রায় 12টা 12টা 12:30 এরকম বেজে গেছে। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম অ্যাট দ্য ডোর অ্যান্ড ডিমান্ডেড অ্যান এক্সপ্লানেশন। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম, তার স্ত্রী তার জন্য অপেক্ষা করছিলেন বাড়ির দরজায় এবং তার কাছে দাবি করলেন জানতে যে তিনি এত দেরি কেন করলেন, আজ দেরিটা কেন হয়েছে, কারণটা তিনি জানতে চাইলেন। হি ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হার অ্যান্ড সাইড কাউন্ট দেম। তারপর অ্যাস্ট্রোলজার যে টাকাটা রোজগার করেছে, বেশ 1 টাকা 16 আনা রোজগার করেছে, এতে যেন খুব আনন্দ পেয়েছে। তারপর সেই টাকাটা যেন তার দিকে ছুড়ে দিল, অর্থাৎ তার ওয়াইফের দিকে ছুড়ে দিয়ে বলল, এটা গোনো। ওয়ান ম্যান গেভ অল দ্যাট, একজন মানুষ আমাকে এই সব টাকা দিয়েছে। 12.5 আনার্স সি সেইড কাউন্টিং। তারপর তার ওয়াইফ গুনে বলছে এখানে 12 আনা আর হাফ আনা রয়েছে। সি ওয়াজ ওভারজয়েড, তিনি তো খুব আনন্দ পেলেন। তিনি বলতে এখানে অ্যাস্ট্রোলজারের ওয়াইফের কথা বলা হয়েছে। আই ক্যান বাই সাম জাগারি অ্যান্ড কোকোনাট টুমোরো, আমি কালকে কিছু গুড় এবং নারকেল কিনবো। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস ফর সো ম্যানি ডেজ নাও, আমাদের শিশুটা অনেক দিন থেকেই মিষ্টি খাবে বলে বায়না ধরেছে। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, আমি আমার শিশুদের জন্য বিশেষ মিষ্ট জাতীয় খাবার তৈরি করে দেবো। স্টাফ কথার অর্থ হলো পুর ভর্তি একটা খাবার, এক কথায় বাটি সাপটার মধ্যে যেরকম পুর ভর্তি খাবার থাকে, পিঠে পুলি যেরকম করা হয়, ঠিক সেই রকম। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, হি প্রমিসড মি এ রুপি সেইড দ্য অ্যাস্ট্রোলজার ঠিক তখনই বললেন, আরে শুয়োরের বাচ্চা, আমাকে কম টাকা দিয়েছে, আমার কাছে প্রতিজ্ঞা করলো যে তিনি 1 টাকা দেবেন 16 আনা। She looked up at him, ঠিক সেই সময় অ্যাস্ট্রোলজারের দিকে তাকালেন। ইউ লুক ওরিড, তোমাকে একটু চিন্তিত দেখাচ্ছে। হোয়াট ইজ রং, কিছু হয়েছে? নাথিং, না কিছু না। আফটার ডিনার সিটিং অন দ্য পয়েল হি টোল্ড হার, রাতের খাবার পর বারান্দায় বসেই, পয়েল কথার অর্থ হলো বারান্দা, তিনি তার স্ত্রীকে বললেন, ডু ইউ নো এ গ্রেট লোড ইজ গান ফ্রম মি টুডে, তুমি জানো আমার কাছ থেকে একটা বিশাল বড় বোঝা নেমে গেল। আই থট আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ডস অল দিজ ইয়ার্স, আমি ভেবেছিলাম আমার হাতে এত বছর ধরে রক্ত লেগে রয়েছে। অর্থাৎ এখানে তিনি বলতে চেয়েছেন যে অ্যাস্ট্রোলজার কাউকে মার্ডার করার চেষ্টা করেছিলেন এবং তিনি এখনও বেঁচে রয়েছেন। দ্যাট ওয়াজ দ্য রিজন হোয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম, এই কারণের জন্য আমি আমার নিজের বাড়ি ছেড়ে চলে এসেছিলাম। সেটেলড হেয়ার, এবং এখানে এসে বসবাস করছি। অ্যান্ড ম্যারিড ইউ, তোমাকে বিবাহ করেছি। হি ইজ অ্যালাইভ, তিনি এখনও বেঁচে আছেন। সি গ্যাস্পড, তিনি হাঁপাতে লাগলেন। ইউ ট্রাই টু কিল, তুমি হত্যা করার চেষ্টা করেছো? ইয়েস ইন আওয়ার ভিলেজ, হ্যাঁ আমাদের গ্রামে। হোয়েন আই ওয়াজ সিলি ইয়াংস্টার, যখন আমি একটা বোকা যুবক ছিলাম। উই ড্র্যাঙ্ক, আমরা মদ্যপান করেছিলাম। গ্যাম্বেলড, জুয়া খেলা করেছিলাম। অ্যান্ড কোয়ারেলড ব্যাডলি, খুব খারাপভাবে ঝগড়া করেছিলাম। ওয়ান ডে, একদিন। হোয়াই থিঙ্ক অফ ইট নাও, এখন এটা ভেবে কি হবে? টাইম টু স্লিপ, এখন ঘুমাতে দাও। হি সেইড, তিনি বললেন, ইয়নি, হাই ছাড়লেন। অ্যান্ড স্ট্রেসড হিমসেলফ অন দ্য ফয়েল, তারপর তিনি তার বারান্দায় টান হয়ে শুয়ে পড়লেন। থার্ড পার্টের সঙ্গে সঙ্গে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এই গল্পটি শেষ হলো। তবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।